হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে নিশ্চিন্তপুর প্রথম খণ্ডে দেখা গিয়েছে তীব্র পানীয় জলের সংকট। কোটি টাকার জল জীবন মিশন প্রকল্পের আওতায় পানীয় জল সরবরাহের জন্য পিএইচই বিভাগ ব্যবস্থা গড়ে তুললেও বাস্তবে আজও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত প্রায় ৭০টি পরিবার। ফলে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটছে গ্রামবাসীদের। জল নাই জল চাই, জল চাই জল চাই, জল নাই জল চাই, জল চাই জল চাই। নিশ্চিন্তপুর প্রথম খণ্ডে পানীয় জলের সমস্যা, জল নাই জল চাই, জল চাই। সমস্যার সমাধান করতে হবে, করতে হবে, করতে হবে। পানীয় জলের সমস্যার সমাধান করতে হবে, করতে হবে, করতে হবে। পানীয় জলের সমস্যার সমাধান করতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। জল নাই জল চাই, জল চাই জল চাই, জল নাই জল চাই, জল চাই। হায় 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 হায়, জল নাই জল চাই, জল চাই জল চাই, জল নাই জল চাই, জল চাই জল চাই। জল লাগে, আমরা জল চাই, ওটাও আমরা দাবি। জল কেমন দিন ধরে জলের সমস্যা? প্রায় 6 মাস থেকে আমরা জল পাই না। জল একদিন হলে গুলা জল দিব, একদিন হলে পরিষ্কার দিব। জলের কোনো টাইম নাই। টাইম মানে একটা টাইম আছে না, যে আজকে 10টার সময় দিমু, কালকে গ্যাপ দিয়া পরশু দিন আবার 10টার সময় দিমু, ই টাইম নাই। প্রথম কয়দিন দিছে, 2 দিন গ্যাপ দিয়া দিছে, এরপরে 7টা দিন গ্যাপ, এরপরে আর জল এখন টোটালি দেয়ও না। আমরা কিন্তু জল খাইতাম না, আমরাও তো জল খাইয়া বাঁচতাম। তো সব দিকে তো জল দেয়, আমরা দিকে খালি জল পাই না। আমরা তো জল লাগে। নিশ্চিতভাবে বিশুদ্ধ পানীয় জলের জন্য এক প্রকার হাহাকার পরিবেশ বিরাজ করছে হাইলাকান্দির নিশ্চিন্তপুর অঞ্চলে, এবং প্রায় 6 মাস ধরে কিন্তু বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন এই অঞ্চলের মানুষেরা, এবং বর্তমানে এক প্রকার তীব্র সংকটে ভুগছেন। এবং এই শুকনোর মরশুমে যখন জলের সংকট দেখা দেয়, সেই সময়ে কি পর্যায়ে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা চলে, সেটাই সবচেয়ে বড় উদ্বেগজনক কথা। এবং আজ পর্যন্ত এখান থেকে যে জলের সমস্যা, সেই সমস্যার সমাধান হয়নি। এবং আমরা বর্তমানে দাঁড়িয়ে রয়েছে সেই নিশ্চিন্তপুর প্রথম খণ্ড, যে PWSS রয়েছে, জল জীবন মিশনের অধীনে এই পিএইচই নির্মিত হয়েছিল। প্রায় কোটি টাকা বরাদ্দ করে কিন্তু এক একটি জল জীবন মিশন প্রকল্প প্রস্তুত করা হয়েছিল, এবং বর্তমানে দেখা যাচ্ছে যে এগুলো এক প্রকার বিফল হচ্ছে। অর্থাৎ স্থানীয় যারা এর কমিটি বা মেনটেনেন্সে যারা রয়েছেন, তাদের এই গাফিলতির কথা তুলে ধরা হয়েছে। এবং যেহেতু আমরা ছবি দেখাচ্ছি, মহিলারা হাতে কলস এবং কাঁধে যদি আমি কলসি দেখাচ্ছি, তার পাশাপাশি বালতি, কারণ তারা নোংরা জল ব্যবহার করছেন। আমি দেখাচ্ছি সামনেই পিএইচির সম্মুখে রয়েছে একটি পুকুর সম গর্ত, সেই গর্তের জল কিন্তু তারা নিয়ে ব্যবহার করছেন। এবং বিশুদ্ধ পানীয় জলের অভাবের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে তাদের এই চরম দুর্দশা যে ছবি আমরা তুলে ধরছি, এবং সরাসরি তাদের মন্তব্য নেওয়ার চেষ্টা করবো যে কতদিন ধরে তাদের এই অবস্থা, এবং কেন আজ পর্যন্ত তারা জল পাচ্ছেন, কি বলবেন জলের সমস্যা। এবং মহিলারা আপনারা সকলেই এসেছেন এবং তীব্র প্রতিবাদ করছেন, আন্দোলন করছেন যে আপনারা বিশুদ্ধ পানীয় জলের প্রয়োজন। আমরা নিশ্চিন্তপুর প্রথম খণ্ডের অধিবাসী। আমাদের প্রায় কোটি টাকা বিনিময়ে আমাদের কোটি টাকা খরচা করে এই প্রকল্পটা স্থাপন করা হয়েছে, কিন্তু আজ প্রায় 6 মাস ধরে আমরা তীব্র জলসংকটে ভুগছি। সাধারণ মানুষ, আমাদের এত টাকা পয়সা নেই যে জল কিনে এনে খাবো। আমরা নদী নালা ওইগুলো জল যেগুলো পাচ্ছি, ওইগুলো জলকে তো জীবন ধারণ করতে হবে, তাই আমরা ওইগুলো দিয়ে দিন চালিয়ে যাচ্ছি। বর্তমানে আপনারা কি দাবি জানান? এই পিএইচইটা ভালো করে ঠিক করে দিয়ে দিলে ওইটা আমাদের তো জল যদি ঋতুমতো সরবরাহ হয়, তাহলে আমাদের সংকট মোচন হয়ে যাবে, ওইটাই আমি ভাবছি। কত পরিবার রয়েছেন আপনারা যাদের বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছে? কত পরিবার? 46 পরিবার আছে। প্রায় 60-70 পরিবার আছে এখানে এই জল সংকটে ভুগছে। কোনোভাবে জল মিলছে না? না, কোনোভাবে জল মিলছে না। সাধারণ নদী নালার জল, বৃষ্টির জল, এগুলো খেয়ে দিন চলছে আমাদের। পিএইচই বিভাগকে জানানো হয়েছিল কি? হ্যাঁ, পিএইচই বিভাগকে জানানো হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। একেবারেই আরো অন্যান্যরা রয়েছেন, আপনার কাছে আসছি। কি জলের সমস্যা নাকি আপনাদের? আমাদের তো জলের সমস্যা আছে। বর্তমানে জল কিভাবে নিচ্ছেন? আমরা তো নদী নালা পুকুর ওসব জল খাচ্ছি। কিন্তু পিএইচই থেকেও যে আপনারা জল পাচ্ছেন না? আমাদের এই যে পূব সাইডে কোনো জল পাওয়া যায় না, তো আমরা কইছেন যে এইখান থেকে আর 50 টাকা করে দেওয়ার লাগিয়া, আমরা পাই না জল, আমরা কই থেকে 50 টাকা দিতাম? জল পাইলে তো 50 টাকা দিতাম, ওটাও আমরা সমস্যা। এখন জল দিলে তো আমরা 50 টাকা দিতাম। একেবারে আমি অন্যান্য মহিলারা রয়েছেন, আপনার কাছে আসছি মাসি। জলের তীব্র সংকট আপনাদের অঞ্চলে, এবং দেখা যাচ্ছে যে পিএইচই ঠিক সামনে থেকে গর্ত থেকে আপনারা জল সংগ্রহ করছেন। জল আমরা অন্য বাড়ির থেকে, পুকুর থেকে নিয়ে জল কাটছি, কিন্তু জল পাই না। জলের কোনো সময় আমাদের অনেক জলের সমস্যা, আমাদের কত রোগ সুখ কত কিছু হয় কিন্তু এই জল থেকে, কিন্তু আমরা জলের কোনো
সমস্যা থাকায় তো আমরা জল পেয়েছি, তো এখন আমরা এসে জানালাম। একটা কথা জানা গেছে যে এখানে পিএইচি আপনারা জল পান না, কিন্তু পিএইচির যারা তার দায়িত্বে রয়েছেন এরা এখানে স্নান করেন বা কাপড় ধোয়ার স্নান করেন, খবরটা কাপড় দেন, বাচ্চা কাচ্চা সাঁতার কাটে, সবকিছু করে পিএইচির ট্যাঙ্কির মধ্যেই। ট্যাঙ্কির মধ্যে। এসব আমরা নিজের চোখে সব দেখেছি। আপনারা বাধা দেননি? না, বাধা দিলে এখন ওরা বাধা শুনবে না তো, এখন কি করবে। আপনি কি বলবেন? কি বলমু, জলের সমস্যা, জল জল তো আমরা তো পাই না, প্রায় 5-6 মাস হইয়া সারছে আমরা তো জল পাই আর না। কারণ জল দিব একদিন হলে দেয় গুলা জল, একদিন হলে দিব পরিষ্কার। জল 50 টাকা দেই আমরা, মধ্যে গিয়া আজকে 3-4 মাস আগে গিয়া 50 টাকা করিয়া আনছুন, এরপরেও পয়সা দিছি আমরা। প্রায় মানুষেও দেয়, প্রায় মানুষেও দেয় না, দেওয়ার পরেও আমরা জল পাই না। এরপরে আজকে যদি দিব সকালে 10টার সময়, আর একদিন দিব বিকালে 4টার সময়, আর একদিন দিব 8টা দেখি 12টার সময় জল ছাড়িছে, তখন মানুষ কি সব সময় জলের সামনে বই থাকেনি গড়? আমরা তো গড়ও থাকি না, আমরা দূরে দূরে জল বইছে। এরপরে পিএইচির সামনে আইয়া দেখবা কাপড় দইয়া দেওয়া, তারা ওখান থেকে স্নান করে, কাপড় দর, বাসন দর, সবকিছু তারা ওখানে তারা জলের ফুসকনি আসলো, ফুসকনিটাও বড়াইয়া তারা পিএইচি করছে জল দিবার লাগি আমরা, কিন্তু এরপরেও আমরা জল পাই আর না। মিলন দাস মহাশয় আমরা কইতাম স্যার ওটাও আমরা মানে জল দেওয়ার লাগিয়া, জলের একটা সুবিধা করিয়া দেওয়ার লাগিয়া, খাওয়ার জলের সানার তো আমরা ফুসকনি তো করি আর নদী তো করি আর, কিন্তু খাওয়ার জলের আমরা খুব বেশি সমস্যা, অতিরিক্ত সমস্যা। মানে জল ফিটকারি দিলেও মানে জল ফিটকারি জল খাটে না আর কি। পিএইচি বিভাগের কর্মকর্তা যারা বা আধিকারিকদের জানিয়েছিলেন কি আপনারা এখন? তো জানা জানা তো হইছে না, মানে কিতা কইতাম, জানানিও তো হইছেও না, আর জানাইয়াও ওই তো টাকিতা কেউ তো কোনো ইয়ে না, তো প্রতিবাদ করেন না তো। ও যেমন আমি এখন প্রতিবাদ করছি। একেবারেই আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি দেখাচ্ছি সেই জলগুলো, যেখানে আমি সতীর্থকে বলছি সেই দৃশ্য দেখানোর জন্য যে কিভাবে জল সংগ্রহ করা হয় এবং কি ধরনের জল নিয়ে তাদের দৈনন্দিন জীবন যাপন করা হয়। আমি সেই ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভলি নিউজ লাইভ বাংলার ক্যামেরায়। গর্ত থেকে জল সংগ্রহ করে রীতিমতো তাদের দৈনন্দিন জীবন যাপন করতে হচ্ছে, কারণ এখানে যে বিশুদ্ধ পানীয় জল, সেই বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট। এবং বিশেষ করে এই নিশ্চিন্তপুর যে প্রথম খণ্ড অঞ্চল, যেখানে আজ প্রায় 6 মাস ধরে তীব্র জল সংকটে ভুগছেন এই অঞ্চলের বাসিন্দারা, কিন্তু একেবারে নীরব দর্শকের ভূমিকায় রয়েছেন এখানের যারা এই পিএইচির যে মেইনটেনেন্স করছেন তারা এবং বিভাগীয় কর্তৃপক্ষরা। তার পাশাপাশি যে অভিযোগ উঠে আসছে, এই পিএইচিতেই নাকি এখানে একটি টিউব কল রয়েছে, যে কলের মাধ্যমে এখানে স্নান করা হয় বা এখানে কাপড় ধোয়া বা বাসন ধোয়ার এই ধরনের কাজ এখানে করা হয়, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যাদের জলের প্রয়োজনীয়তা রয়েছে তারা বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রেখেছেন। এবং ইতিমধ্যেই তারা দাবি উত্থাপন করেছেন হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস যাতে এই বিষয়ে নজর দেন এবং তার বিহিত ব্যবস্থা করে এই অঞ্চলের মানুষের বিশুদ্ধ পানীয় জল পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন। হাইলাকান্দি থেকে আমি রামদন দাস, নিউজ লাইভ বাংলা।